ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মধ্যে একজন করে মুখ্যমন্ত্রী আর একজন করে উপমুখ্যমন্ত্রী মানে চিফ মিনিস্টার আর ডেপুটি চিফ মিনিস্টার থাকে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানে প্রাইম মিনিস্টারের পরে ডেপুটি প্রাইম মিনিস্টার কে থাকে না, এই বস্তুটা কিন্তু জানার বিষয়। তার মানে কথাটা হলো যে ডেপুটি শব্দটা আছে, ডেপুটি চিফ মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার বা ডেপুটি স্পিকার, এই আসনগুলো একদম বাধ্যতামূলক না যে থাকাই রাখবো। সরকার পক্ষ ইচ্ছা করলে এই পজিশনগুলো মানুষ রাহা হারে, আবার যদি ইচ্ছা করে খালি রাখবো, খালিও রাহা হারে। উদাহরণস্বরূপে ভারতবর্ষের 28টা রাজ্যের ভিতরে 17টার মধ্যে খালি ডেপুটি চিফ মিনিস্টার আছে, মানে উপমুখ্যমন্ত্রী, বাকি কটার মধ্যে বানা নাই। এই বস্তুটা সরকারের উপরে কমপ্লিট নির্ভর করে। এখন কথা হলো ডেপুটি প্রাইম মিনিস্টার, আসলে এটা একটা খালি শব্দ বা এটা একটা পজিশন, কিন্তু এই পজিশনে থাকা মানুষটার কাছে সাংবিধানিকভাবে কোনো পাওয়ার বা কোনো ক্ষমতা থাকে না। আর যদি সরকার পক্ষ ডেপুটি প্রাইম মিনিস্টারকে বানাম বিলে ভাবে, তাহলে সরকার পক্ষের যে কোনো একটা এমপি রে ডেপুটি প্রাইম মিনিস্টার বানাই দেহারে। উদাহরণস্বরূপে 2002 সনে লালকৃষ্ণ আদবানি নামের মানুষটারে 2 বছরের জন্য মানে 2004 পর্যন্ত ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে সরকারে রাখছিল। তার মানে ডেপুটি প্রাইম মিনিস্টার বানানটা 100% রুলিং পার্টির উপরে মানে সরকার পক্ষের উপরে নির্ভর করে, যদি তারা বানাইলো নাহলে নাই। বর্তমান পর্যন্ত কেন্দ্রিকা বানায় একটা কথা ভাবলে এমন লাগে যে যদি কেউ ডেপুটি প্রাইম মিনিস্টার বানায় রাখা হয়, হে ভাববো কি যে প্রাইম মিনিস্টার যদি হঠাৎ রিজাইন দেয় বা প্রাইম মিনিস্টার যদি হঠাৎ মরে যায়, তাহলে আমি প্রাইম মিনিস্টার হয়ে যাবো। কিন্তু এটা ভুল। সরকার পক্ষের এমপিরা ইচ্ছা করে তারে প্রাইম মিনিস্টার নাও বানায় হারে, এমন ধরাবন্ধা নিয়ম নেই যে ডেপুটি প্রাইম মিনিস্টারে প্রাইম মিনিস্টার বানানো লাগবো। সরকার পক্ষের এমপিরা মিলে অন্য একজন মানুষেরাও প্রাইম মিনিস্টার বানায় যাবো। তারপরে কেউ ডেপুটি প্রাইম মিনিস্টার মনে মনে খারাপ পাবো, এই জন্য দলের ভিতরে একটা ইন্টারনাল সংঘর্ষ আরম্ভ হয়ে যাবো। যার জন্য বর্তমান সময় ভারতবর্ষের ডেপুটি প্রাইম মিনিস্টারের পোস্টটা ভ্যাকেন্ট মানে খালি করে রাখছে।